বহুকাল আগের কথা। একদিন একটি ছোট বাচ্চা বাড়িতে কান্নাকাটি করছিল। তখন তার ঠাকুমা বলে, "সোনা, তুমি কাঁদছো কেন? এসো, আমি তোমাকে একটি সুন্দর গল্প বলে দেব।" এই বলে তার ঠাকুমা তাকে একটি গল্প বলতে শুরু করলো। বলল, "শোনো সোনা বাবা আমার, আমার কাছে এসে বসো। একটি জঙ্গলে একটি বিরাট হাতি বসবাস করত। সে হাতিটি প্রতিদিন একটি রাস্তা দিয়ে পার হয়ে চলে যেত। সেই রাস্তা দিয়ে যতগুলো গাছপালা ছিল সেগুলোকে সে প্রতিদিন ভেঙে চুরে একাকার করে দিত, এবং গাছের ডালের মধ্যে যে সমস্ত পাখিদের বাসা থাকতো, ডিম থাকতো, বাচ্চা থাকতো, সেগুলো ভেঙে ফেলতো। ফলে এইভাবে প্রতিদিন চলতে থাকায় পাখিগুলো হতাশ হয়ে পড়ে, এবং পাখিগুলো নিরুপায় হয়ে একদিন বলল যে, আমরা কি করব, কাঁদতে শুরু করলো। সেই পাখিগুলো উপায় না পেয়ে একদিন বাগানে থাকা একটি বড় মাছির কাছে যায়, এবং মাছিকে বলে যে, মাছি, আমাদের ডিমগুলো, বাচ্চাগুলো সমস্তটাই তো একটি বড় হাতি এসে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে তো আমাদের সংসার হচ্ছে না, আমরা আমাদের বাচ্চাগুলোকে হারিয়ে ফেলছি, এবং ডিমগুলোকে আমরা কি করব? তুমি যদি আমাদেরকে একটি উপায় বলে দিও তাহলে ভালো হবে। মাছি তখন তাদেরকে একটি বুদ্ধি বলে দিল যে, আজকে যখন হাতিটি তোমাদের কাছ থেকে তোমাদের রাস্তা দিয়ে পার হবে, সেই সময় তোমরা হাতির মাথায় বসে তার চোখের মধ্যে টুপ টুপ করে কেটে রক্ত বার করে দেবে। তারপর আমি সেই চোখের মধ্যে বসে পড়ে পায়খানা করে দেব। ফলে তারা সেই কথা মতো তাই করল। এরপর হাতির চোখটি কিন্তু খারাপ হয়ে গেল। পরের দিন সে আর কিছুই দেখা পাচ্ছিল না। যার চোখটি ফুলে ফেঁপে একাকার হয়ে গেল, সে অন্ধকার দেখতে পেল পুরো দুনিয়াটায়। ফলে সে যখন অন্ধকার দেখতে পেয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তখন তার খুব জল তৃষ্ণা পেয়েছিল। ফলে সে রাস্তায় যেতে যেতে একটি ডোবার মধ্যে কিছুগুলো ব্যাঙ তাদের আওয়াজ দিচ্ছিল, ডাকছিল। সেই আওয়াজ শুনে তৃষ্ণার্ত হাতি সেই ডোবার দিকে এগিয়ে যায়, এবং সে ডোবার মধ্যে পড়ে যায়, যেখানে অনেক কাদা ছিল। সেই কাদার মধ্যে গিয়ে পড়ে হাতি প্রায় আর উঠতে পারেনি। প্রচণ্ড কাদার মধ্যে সে লটপট হতে থাকে। ফলে হাতিকে ব্যাঙগুলি প্রচণ্ড লাথ মারতে থাকে। এখানে হাতিটি তার কোনো কিছুই করতে পারেনি ব্যাঙগুলোকে। ফলে এখান থেকে হাতি আর কোনোদিনও উঠতে পারেনি, যার ফলে সেখানে সে মারা যায়। এখান থেকে কি শিখলে সোনা বাবা? যে নিজের যখন শক্তি থাকবে তখন অপরের ক্ষতি করার চেষ্টা করলে একদিন তোমারও ক্ষতি হবে। এখানে যেমন হাতিটির হয়েছে, তাই সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করো না সোনা বাবা। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।